আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হেলথ ইলনেস কন্টিনিউয়াম বা ইলনেস ওয়েলনেস কন্টিনিউয়াম। The illness wellness continuum was first envisioned by John W. Travis. তাহলে কে দিয়েছিল? জন ডাব্লিউ ট্রাভিস in the year 1972. জিনিসটা কি? It is a conceptual model. এটা হচ্ছে একটা conceptual model that views the health as a dynamic, ever-changing process rather than a static state. মানে এই মডেল অনুযায়ী হেলথ কোনো ফিক্স স্টেট নয়। কোনো পার্সনের কোনো ডিজিজ নেই বলে যে সে হেলদি, পারফেক্টলি হেলদি, সেটা আমি বলতে পারি না। It shows that a person's health status lies on a spectrum ranging from high level wellness to premature death. এখানে কি বলছে? হেলথের একটা রেঞ্জ আছে, রেঞ্জের দুটো এক্সট্রিম পয়েন্ট আছে। কি? একটা হচ্ছে প্রিম্যাচিওর ডেথ, একটা হচ্ছে হাই লেভেল ওয়েলনেস। এই রেঞ্জের মধ্যে যে কোনো পয়েন্টে একটা মানুষের হেলথ বিলং করে। This model emphasizes that individuals constantly move along this continuum based on internal and external factors. তাহলে একজন ইন্ডিভিজুয়াল তার লাইফের যে কোনো সময় এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা পয়েন্টে বিলং করতে পারে, এবং সেটা কিসের বেসিসে? বিভিন্ন ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফ্যাক্টরের বেসিস। এই ফ্যাক্টরসগুলো কারা? ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং হেলথ। তাহলে ইন্টারনাল ফ্যাক্টরস কি আমি বলতে পারি? জেনেটিক্স হতে পারে, হরমোনস হতে পারে। এক্সটার্নাল ফ্যাক্টরের মধ্যে এনভায়রনমেন্ট হতে পারে, ওয়েদার হতে পারে। তো এদের ইনফ্লুয়েন্সের উপর বেস করে একজন ইন্ডিভিজুয়াল এই রেঞ্জের যে কোনো একটা পয়েন্টে বিলং করতে পারে। এবার একটা উদাহরণ হিসেবে ধরো, আমাদের অপটিমাল বিপি কত? 120/80। এবার সবার বিপি কি আমাদের 120/80 হলে তবেই তাকে আমি হেলদি বলবো, না হলে আনহেলদি? এমন নয়। বিপিরও একটা রেঞ্জ রয়েছে। যেমন 100/60-এর নিচে হলে সেটা লো প্রেশার, আর 140/90-এর উপর থেকে হাই প্রেশার। তাহলে এই রেঞ্জের মধ্যে যে কোনো পয়েন্টে বিলং করলে সেটা নর্মাল বিপি। সেরকম হেলথেরও একটা রেঞ্জ রয়েছে, প্রিম্যাচিওর ডেথ টু হাই লেভেল ওয়েলনেস। এই রেঞ্জের মধ্যে কিন্তু একটা ইন্ডিভিজুয়াল বিলং করবে। Now, in this model, the opposite directions are joined at a neutral point. Neutral point মানে কি? Neither healthy nor ill. Moving to the right of the neutral point indicates increasing wellness, which is achieved by awareness, education and growth. তাহলে নিউট্রাল পয়েন্ট থেকে আমি যদি রাইটে যাই তাহলে আমার হেলথ স্ট্যাটাসটা ভালো হচ্ছে, ওয়েলনেস ইনক্রিজ করছে। সেটা কিভাবে হবে? অ্যাওয়ারনেস। প্রথম হচ্ছে অ্যাওয়ারনেস, নিজেকে উপলব্ধি করতে হবে যে আমাকে হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। নেক্সট হচ্ছে এডুকেশন, কিভাবে মেনটেন করব সেটা জানতে হবে। লাস্ট হচ্ছে গ্রোথ, সেই কাজটা অ্যাকচুয়ালি করতে হবে। তাহলে অ্যাওয়ারনেস, এডুকেশন আর গ্রোথের মাধ্যমে আমি হাই লেভেল ওয়েলনেসের দিকে যেতে পারি। নেক্সট হচ্ছে মুভিং টু দ্য লেফট ইন্ডিকেটস ডিক্রিজিং ওয়েলনেস ডিউ টু ভ্যারিয়াস সাইনস, সিমটমস অ্যান্ড ডিসএবিলিটিস লিডিং টু প্রিম্যাচিওর ডেথ। এবার কোনো একটা ডিজিজ হলো, প্রথম দিকে কি হবে? কিছু সূক্ষ্ম সূক্ষ্ম সাইন্স আসবে যেগুলো আমি বুঝতে পারবো না, যেমন ধরো প্রেশার বেড়ে যাওয়া। নেক্সট হচ্ছে সিমটমস, এবার আস্তে আস্তে আমি ফিল করতে পারবো যে না আমার কিছু একটা অসুবিধা হচ্ছে শরীরে, যেমন মাথা ঘোরাবে ধরো। তারপরে হচ্ছে ডিসএবিলিটি। এবার হাইপার টেনশন অনেকদিন থাকলে কি হয়, যদি আনট্রিটেড থাকে তাহলে হচ্ছে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে স্ট্রোক হলে আমরা জানি প্যারালাইসিস হয়, তো ডিসএবিলিটি হলো। তারপরেও যদি সেটা আনট্রিটেড থেকে যায় তাহলে আলটিমেটলি প্রিম্যাচিওর ডেথ। তাহলে এই কন্টিনিউয়ামের এই সাইডগুলো বোঝা গেল। এবার হচ্ছে ট্রিটমেন্ট প্যারাডাইম আর ওয়েলনেস প্যারাডাইম। এরা কারা? এরা হচ্ছে আমাদের উদ্ধারকর্তা। মানে আমি যদি নিউট্রাল পয়েন্ট থেকে এদিকে চলে আসি তাহলে কি আমি এদিকেই যেতে থাকবো আস্তে আস্তে? না, আমাকে আস্তে আস্তে এদিকে যেতে হবে, তাহলে আমার ওয়েলনেসটা বাড়বে। তো সেটা বাড়তে কি হেল্প করবে? ট্রিটমেন্ট প্যারাডাইম আর ওয়েলনেস প্যারাডাইম। প্যারাডাইম কথাটার মানে হচ্ছে কনসেপ্ট বা আইডিয়া বা বিলিফ। তো এটা কিসের কনসেপ্ট? ট্রিটমেন্ট প্যারাডাইমের কি কনসেপ্ট দেখো, ইট ক্যান ব্রিং ইউ আপ টু দ্য নিউট্রাল পয়েন্ট ওয়্যার দ্য সিমটমস অফ ডিজিজ হ্যাভ বিন অ্যালিভিয়েটেড। তাহলে ট্রিটমেন্ট প্যারাডাইম প্রথমে দেখো, এ তোমাকে নিউট্রাল পয়েন্ট অবধি এনে দেবে। এর কনসেপ্ট এটাই, নিউট্রাল পয়েন্ট অবধি কিন্তু তোমাকে ট্রিটমেন্ট প্যারাডাইম এনে দেবে। কিভাবে? ড্রাগস, সার্জারি, বিভিন্ন থেরাপি, এগুলোর মাধ্যমে তুমি নিউট্রাল পয়েন্ট অবধি চলে এলে তোমার ডিজিজের কোনো সিমটমস শরীরে নেই। তারপরে আসছে ওয়েলনেস প্যারাডাইম। ওয়েলনেস প্যারাডাইমের একটা জিনিস খেয়াল করো, এ কিন্তু পুরো কন্টিনিউয়ামটা জুড়ে আছে। তার মানে কি? কন্টিনিউয়ামের যে কোনো পয়েন্টে আমি একে ইউটিলাইজ করতে পারি। তাহলে ইট ক্যান বি ইউটিলাইজ অ্যাট এনি পয়েন্ট ইন দ্য কন্টিনিউয়াম। কি করে এটা? হেল্প ইন্ডিভিজুয়াল মুভ টুয়ার্ডস হাই লেভেল অফ ওয়েলনেস। তাহলে এর তীর কোন দিকে? ওদিকে। তাহলে এইখানে যে কোনো পয়েন্টে তুমি থাকো না কেন, এ কিন্তু তোমাকে হেল্প করবে আরো হাই লেভেল ওয়েলনেসের দিকে যেতে।
It is not meant to replace the treatment paradigm but to work in harmony with it. এবার একটা জিনিস দেখো, তোমার ধরো কোনো ডিজিজ হয়েছে, তুমি ভাবলে যে আমি ট্রিটমেন্ট কিছু ইউজ করবো না, শুধুমাত্র লাইফস্টাইল মডিফাই করে আমি এখান থেকে হাই লেভেল ওয়েলনেসে চলে যাবো, সেটা কিন্তু হবে না। এই সাইডে কিন্তু ওয়েলনেস প্যারাডাইম একা কখনোই কাজ করতে পারবে না, ট্রিটমেন্ট প্যারাডাইম অবশ্যই তার দরকার। ঠিক আছে, তাহলে ওয়েলনেস প্যারাডাইম একা তোমাকে এখান থেকে নিউট্রাল পয়েন্ট অব্দি আনতে পারবে না, নিউট্রাল পয়েন্ট অব্দি আসতে দুজনকেই দরকার, ট্রিটমেন্টকেও দরকার, ওয়েলনেসকেও দরকার। তুমি যদি শুধু ট্রিটমেন্ট ইউজ করো, যদি লাইফস্টাইল মডিফিকেশন না করো, তাহলেও কিন্তু তোমার যেতে অসুবিধা হবে, স্লোয়ার হয়ে যাবে আরো রিকভারি। তাহলে দুজনকে একসাথে হারমোনিতে কাজ করতে হবে, তবে গিয়ে তুমি নিউট্রাল পয়েন্ট অব্দি আসবে। এবার কথা হচ্ছে নিউট্রাল পয়েন্টে তুমি কেন থামবে। তাহলে ইফ ইউ আর ইল, ট্রিটমেন্ট ইজ ইম্পর্টেন্ট, অবশ্যই ট্রিটমেন্ট ইম্পর্টেন্ট, বাট ডু নট স্টপ অ্যাট দ্য নিউট্রাল পয়েন্ট। তারপরে তুমি ওয়েলনেস প্যারাডাইমকে ইউজ করে আরো হায়ার লেভেল হেলথ অ্যাচিভ করতে পারো। ইউজ দ্য ওয়েলনেস প্যারাডাইম টু মুভ টুয়ার্ডস হায়ার লেভেল অফ ওয়েলনেস। এবারে আমরা এই কম্পোনেন্টগুলো একটা একটা করে দেখব। প্রথমেই কি আছে? সায়েন্স। সায়েন্স হচ্ছে অবজেক্টিভ এভিডেন্স অফ ডিজিজ, মানে যেগুলো আমরা ফিল করতে পারি। যেমন দেখো, হাই বিপি, অ্যাবনর্মাল ল্যাব ভ্যালুজ, এগুলো কি তুমি ব্লাড প্রেশার চেক করালে বা ব্লাড টেস্ট করালে তবেই জানতে পারবে। তাহলে দে ক্যান বি অবজার্ভ অর মেজার্ড বাই দ্য হেলথ প্রফেশনালস। নেক্সট হচ্ছে সিমটমস। সিমটমস হচ্ছে সাবজেক্টিভ এক্সপিরিয়েন্সেস ফেল্ড বাই দ্য পারসন, মানে এখানে সাবজেক্ট যেটা ফিল করছে সেটাই হচ্ছে সিমটমস। কি কি আছে দেখো, পেইন, ফ্যাটিগ, নজিয়া, এই ধরনের জিনিসগুলো মেইনলি পেশেন্টের কাছ থেকে চিফ কমপ্লেন নেওয়ার সময় আমরা যেগুলো শুনতে পাই সেগুলোই হচ্ছে সিমটমস। ইট ক্যানট বি ডিরেক্টলি মেজার, ডিরেক্টলি এদেরকে মেজার করা যায় না। এবার তুমি বলবে পেইনকে তো মেজার করা যায়, পেইন মেজারিং স্কেল আছে, ওয়ং বেকার স্কেল, কিন্তু দেখো পেইন মেজার করাটাও কিন্তু একটা ইনডিরেক্ট মেজারমেন্ট, কারণ একজনের কাছে যে পেনটা, স্কেলটা তো জানো তোমরা, ওয়ং বেকার স্কেল 1 থেকে 10 অবধি থাকে, তো একজনের কাছে যে পেনটা 8 ফিল হচ্ছে, তো আরেকজনের কাছে সেটা 6 ফিল হতে পারে। তো এটা তো ডিরেক্ট মেজারমেন্ট বা অ্যাকুরেট মেজারমেন্ট হলো না, এটা একটা সাবজেক্টিভ পার্সপেক্টিভ। তো সিমটমস হচ্ছে সাবজেক্টিভ এক্সপিরিয়েন্সেস। নেক্সট হচ্ছে ডিসেবিলিটি, লং টার্ম লিমিটেশনস ইন ফিজিক্যাল, মেন্টাল অর সোশ্যাল ফাংশনিং। ফিজিক্যাল, ইট মে রেজাল্ট ফ্রম ক্রনিক ইলনেস, ইনজুরি অর কনজেনিটাল কন্ডিশনস। কী কী থেকে হতে পারে দেখো, ক্রনিক ইলনেস, ইনজুরি অর কনজেনিটাল কন্ডিশনস। যেমন ক্রনিক ইলনেস থেকে অনেকদিন ধরে হাইপার টেনশন থাকলে বলেছিলাম স্ট্রোক হতে পারে, সেখান থেকে প্যারালাইসিস। ইনজুরি থেকে অ্যাম্পুটেশন হতে পারে, হাত বাদ চলে গেলো কারণ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে। কনজেনিটাল কন্ডিশনস যেমন ব্লাইন্ডনেস হতে পারে, ব্লাইন্ডনেস কিন্তু ক্রনিক ইলনেস থেকেও হয়। আনকন্ট্রোল সুগার যদি অনেক দিন থাকে তাহলে সেখান থেকেও ব্লাইন্ডনেস আসতে পারে। লাস্ট হচ্ছে প্রিম্যাচিওর ডেথ, এটা হচ্ছে এক্সট্রিম এন্ড অফ দ্য ইলনেস সাইড। এবার যে কোনো ডিজিজ হলে কি আমরা এই সাইকেল ধরে ধরে একদম প্রিম্যাচিওর ডেথ অব্দি চলে যাই না, কিছু কিছু আমরা এই অবধি আসি, যেমন কমন কোল্ড, সাইন সিমটমস দেখা দিল তারপরে ঠিক হয়ে গেল। তো কিন্তু সিভিয়ার ডিজিজ যদি হয়, যে কোনো সিভিয়ার ডিজিজ আর তার সাথে আনহেলদি লাইফস্টাইল আর ল্যাক অফ কেয়ার যদি কন্টিনিউ থাকে, তাহলে তো অবভিয়াসলি প্রিম্যাচিওর ডেথের দিকেই যাবে, যেমন ডেথ ডিউ টু আনকন্ট্রোল ডায়াবেটিস। নেক্সট হচ্ছে নিউট্রাল পয়েন্ট বা অ্যাবসেন্স অফ ডিজিজ। এখানে কি পারসন হ্যাজ নো সাইন্স অর সিমটমস অফ ইলনেস, কোনো ডিজিজের সাইন সিমটমস নেই। নট অ্যাক্টিভলি ইল, নট অ্যাক্টিভলি হেলদি, অ্যাক্টিভলি ইলও নয়, কোনো রোগও নেই, আবার হেলদিও নয়। মেনি পিপল রিমেন হিয়ার, আমরা সবাই বলতে গেলে এখানেই থাকি, আমার কোনো রোগ নেই, মানে আমার কিছু করার দরকারও নেই, ভালো ডায়েট মেনটেন করারও দরকার নেই, এক্সারসাইজ করার দরকার নেই, যেরকম চলছে। এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। নেক্সট হচ্ছে অ্যাওয়ারনেস, দিস ইজ ফার্স্ট স্টেপ টুয়ার্ডস দ্য ওয়েলনেস। এখানে কি হয়, পার্সন বিকামস কনসিয়াস অফ হেলথ স্ট্যাটাস অ্যান্ড রিস্ক ফ্যাক্টরস। এবার পার্সন নিজের লাইফস্টাইলটাকে রিভিউ করে যে না, আমার হেলথ স্ট্যাটাস এখন এই আছে এবং এই রিস্ক ফ্যাক্টরস আমার লাইফস্টাইলে আছে যেগুলো আমার চেঞ্জ করা দরকার। যখনই ও রিস্ক ফ্যাক্টর আইডেন্টিফাই করতে পারবে, তখনই রিকগনাইজেস দ্য নিড ফর লাইফস্টাইল চেঞ্জেস, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে এই নিডটাও তখন বুঝতে পারবে। নেক্সট হচ্ছে এডুকেশন, গেনিং হেলথ নলেজ অ্যান্ড স্কিলস, লার্নিং অ্যাবাউট ডায়েট, এক্সারসাইজ অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট, ব্যালেন্স ডায়েট মেনটেন করা, কী কী এক্সারসাইজ করতে হবে, কীভাবে স্ট্রেস ম্যানেজ করতে হবে, তো এগুলো কে শেখাবে? আমরাই শেখাবো। হেলথ এডুকেশন বা হেলথ টক যেটাকে বলে, আমাদের কমিউনিটি হেলথ নার্সিংয়ের বা টোটাল নার্সিংয়েরই বলতে পারো, বেশিরভাগ পার্টটা কিন্তু প্রিভেনশনের উপর দাঁড়িয়ে। প্রিভেনশন কিভাবে হবে মানুষকে এডুকেট করিয়ে, তাহলে এই হেলথ এডুকেশন কিন্তু আমাদেরকেই দিতে হবে পেশেন্টকে। এবার যে হেলথ এডুকেশন পেলো তখন কি হবে, এনেবলস ইনফর্ম ডিসিশন মেকিং। তাহলে এবার পেশেন্ট নিজেই নিজের মতো করে ডিসিশন নিতে পারবে যে আমার কী কী লাইফস্টাইল চেঞ্জেস করা দরকার আর কিভাবে করা দরকার। নেক্সট পয়েন্ট হচ্ছে গ্রোথ।
এতক্ষণ ধরে আমরা এডুকেশনে যা যা শিখলাম সেগুলোকে এবার কাজে লাগাতে হবে। পজিটিভ লাইফস্টাইল চেঞ্জেসগুলোকে এবার নিজের লাইফে আনতে হবে। তাহলে পজিটিভ লাইফস্টাইল চেঞ্জেস আর অ্যাডপ্টেড। এতে কি হবে? ইমপ্রুভ ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ফাংশনিং ইমপ্রুভ করবে। ইনক্রিজ সেলফ রেসপন্সিবিলিটি, এখানে কিন্তু নিজের প্রতি দায়িত্বও বাড়বে। নেক্সট হচ্ছে হাই লেভেল ওয়েলনেস, এটা হচ্ছে এদিকে হাইয়েস্ট পয়েন্ট। এখানে কি দেখো, অপটিমাল হেলথ অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ। যদি তুমি এতদূর অবধি আসতে পারো তাহলে এবার তোমার লাইফ কোয়ালিটি কিন্তু ভালো হবে। ব্যালেন্সড ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং, তোমার সমস্ত ডাইমেনশনগুলো ভালো থাকবে। নেক্সট হচ্ছে কন্টিনিউয়াস সেলফ কেয়ার অ্যান্ড হেলদি চয়েসেস। এবার দেখো, এই হাই লেভেল ওয়েলনেস কিন্তু মেনটেন করতে গেলে তোমাকে এই সেলফ কেয়ারটা কন্টিনিউয়াস করে যেতে হবে। আমি একটা জিনিস শিখলাম, শিখে সেটা কদিন করলাম তারপরে ছেড়ে দিলাম, তাহলে কিন্তু হবে না, তাহলে আবার রিগ্রেস করে যাবে। তাহলে হাই লেভেল ওয়েলনেস মেনটেন করতে গেলে আমাদেরকে কন্টিনিউয়াস সেলফ কেয়ারটা রাখতে হবে। নেক্সট হচ্ছে ইউজ ইন নার্সিং। এবার কথা হচ্ছে এটা আমি এতক্ষণ ধরে কেন পড়লাম, বা নার্সিংয়ে এটাকে আমি কীভাবে কাজে লাগাবো। প্রথমেই হচ্ছে অ্যাসেস পেশেন্ট পজিশন অন দ্য কন্টিনিউয়াম। মানে সব পেশেন্ট তো কন্টিনিউয়ামের সেম জায়গায় থাকবে না, কেউ এখানে থাকবে, কেউ এখানে থাকবে। তো তোমাকে সেটা ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে যে পেশেন্টের সাইন সিমটমস আছে ডিজিজের, নাকি নিউট্রাল পয়েন্টে আছে। দেখো, যদি সাইন সিমটমস থাকে তাহলে তোমাকে দুটোকে কাজে লাগাতে হবে, ওয়েলনেস প্যারাডাইম আর ট্রিটমেন্ট প্যারাডাইম। যদি নিউট্রাল পয়েন্টে থাকে তাহলে তোমাকে শুধু অ্যাওয়ারনেস, এডুকেশন আর গ্রোথ দিয়ে ওয়েলনেস প্যারাডাইমটা কাজে লাগালেই হবে। তাহলে তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে পেশেন্ট কোথায় আছে। নেক্সট তুমি কি করবে, প্ল্যান ইন্ডিভিজুয়াল নার্সিং কেয়ার। এবার যে যেখানে আছে সেই পয়েন্টের বেসিসে তুমি ঠিক করবে যে কীরকম নার্সিং কেয়ার প্ল্যানটা তুমি বানাবে তার জন্য। নেক্সট হচ্ছে মোটিভেট পেশেন্ট টুয়ার্ড সেলফ কেয়ার অ্যান্ড ওয়েলনেস। যেখানেই থাকুক না কেন পেশেন্টকে আমাদের সবসময় কোন দিকে প্রমোট করতে হবে, টুয়ার্ডস হাই লেভেল ওয়েলনেস। তাহলে বোঝা গেল টপিকটা। এই টপিকটা কিন্তু আজকের এই অবধিই ছিল। তো কিছু ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এই অবধি, টাটা।